প্রথম শ্রেণীর গণিত আমরা শিখব বিয়োগের ধারণা। এই অধ্যায় থেকে আমরা আজকে দেখব পার্ট 2 নম্বর পাঠটা হলো বিয়োগের ধারণা। আমরা গত ক্লাসে শিখলাম তোমাদের পাঠ্য বই থেকে 43 পৃষ্ঠা থেকে নেওয়া পড়াগুলো। আজকে 43 এবং 44 পৃষ্ঠার এই পৃষ্ঠাগুলোর আঙ্গিকে আমরা আজকের ক্লাসটা করব এবং আজকের ক্লাস শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। শুরুতে শিক্ষক তোমাদেরকে এইভাবে একটা অঙ্কের মাধ্যমে প্র্যাকটিস করাতে পারেন। সেটা হলো এইভাবে, রবিনের কাছে 5টি কাঠি ছিল, সে তার বাইকে 2টি কাঠি দিল। তার মানে তার কাছে শুরুতে ছিল 1 2 3 4 5টি কাঠি। এই যে দুইটা চলে গেল, যেহেতু তার বাইকে দিল এই দুইটা চলে যাবে। চলে যাওয়ার পর তার কাছে আর কয়টি থাকলো? এই দুইটা চলে যাওয়ার পর তার কাছে 1 2 3টি ছিল। তার মানে তার কাছে এখন কয়টি রইল? 3টি রইল। ওকে, এই যে আমরা এখানে লিখবো রবিনের কাছে 5টি কাঠি ছিল, তার বাইকে 2টি দেওয়ার পরে তার কাছে এখন আর 3টি রইল। ওকে, আমরা এই জাতীয় আরো অঙ্ক শিখবো। গত ক্লাসে আমরা শিখছিলাম যেমন শিক্ষক আসিফকে 5টি মার্বেল দিল। এবার আসিফ দিনাকে 2 অথবা 3টি মার্বেল দিলে তার কাছে আর কয়টি মার্বেল থাকবে? এবার দেখো, চিন্তা করে আমরা এই জায়গায় যে কাজগুলো করব সেই কাজগুলোর বিবরণ এখানে লেখা আছে, তোমরা পড়ে নিবা। দেখো 1 2 3 4 5টা মার্বেল থেকে যদি সে 2টা দিয়ে দেয় তার কাছে আরো থাকবে 1 2 3টা। আর এই 5টা মার্বেল থেকে যদি সে 3টা দিয়ে দেয় তার কাছে থাকবে 2টা। এই কথাটা এখানে লেখা আছে। একটি গাছে 6টি আপেল ছিল, সেখান থেকে 2টি আপেল পাখি খেয়ে ফেললো। আর কয়টা আপেল আছে গাছে? দেখো মোট হলো 1 2 3 4 5 6টা থেকে 2টা খেয়ে ফেললো, একটা 2টা খাওয়ার কারণে পরে আর থাকলো 1 2 3 4টা আছে। ওকে, এই যে কথাটা আমরা বললাম, প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নটার আলোকে এইভাবে লেখা যায় যে 6টা থেকে 2টা পাখি খেয়ে ফেললো, এই 2টা আর থাকলো 4টা। এটাকে গাণিতিক বাক্যে লেখা যায় 6 - 2 = 4। ওকে, এবার আসো, দোলার 8টি রং পেন্সিল আছে, সে তার বোনকে যদি 4টি দিয়ে দেয় তার কাছে আর কয়টা থাকবে? দেখো গাণিতিক বাক্যে লিখলে এটাকে এইভাবে লেখা যায়, 8টা থেকে 4টা বিয়োগ করলে আরো তার কাছে 4টা থাকবে। এরপরে দেখো দোকানে 6টি আইসক্রিম ছিল, 5টি বিক্রি হলো। তার মানে এখন কয়টি আইসক্রিম আছে সেটা গাণিতিক বাক্যে লিখবা। গাণিতিক বাক্য হলো মোট যা ছিল তা আগে লিখবা, বিয়োগ যতটা আইসক্রিম বা যেটা চলে গেল বিক্রি হলো সেটা বিয়োগ হবে, বিয়োগ 5। তার মানে তুমি একটু আগের মতো বিন্দু করে মার্বেলের মতো করে যেভাবে হোক এইভাবে 6টা দিবে। 6টা থেকে 5টা বাদ দিয়ে দিলে দেখবে আর কয়টা থাকবে? আর থাকবে একটা। তার মানে একটি আইসক্রিম আছে। আজকের পাঠ শেষে শিক্ষক তোমাদেরকে এই ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর এই জাতীয় ছকগুলো কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখিয়েছি। তার মানে কে এস এ, কে এর আলোকে কয়েকটা প্রশ্ন, এস এর আলোকে কয়েকটা, এ এর আলোকে একের অধিক প্রশ্ন থাকতে পারে। সবগুলোতে হাত টিক মার্ক করলে এখানে হবে 2 আর এখানে 2 হবে আর এখানে কোনো কিছু হবে না। আর যদি কিছু কোনোটাতে হ্যাঁ হয় কোনোটাতে না হয় তখন শিকন ফলের এখানে হবে 1। আর কোনটাতে না হলো, যেমন কে আর এসে না হলে কে আর এস এখানে লিখবো। তার মানে এখান থেকে একটা হোক আর 2টা হোক, যে যার মধ্যে না হবে তার নাম লিখবো। কে হলে কে, এস হলে হেস, এ হলে এ। আর যদি সবগুলাই নাতে টিক মার্ক আসে তখন এখানে হবে 0। আর এখানে যেহেতু সবগুলো আসলো তখন কে এস এ 3টাই হবে। ওকে।